সামনে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা থাকে, আর তার মধ্যে যদি সালাফি মানহাজ না থাকে, মানাজুস সালাফ না থাকে, তাহলে কিন্তু তার মুখ দিয়ে অনর্গল উল্টো পাল্টা কথা বেরিয়ে যায়। কত বড় একটা উল্টো পাল্টা কথা বলেছে, এটা বলা আমি জরুরি মনে করছি। আমি কারোর ব্যক্তিগত সমালোচনা করতে চাই না। যখন ইসলামের ক্ষতি হয়, আল্লাহর রসুলের অবমাননা হয়, তখন আমাদের মুখটা বন্ধ থাকে না। কেন? যখন আল্লাহ রসুলের ব্যাপারে উল্টো পাল্টা কথা পৃথিবীর মুখে কোথাও ছড়িয়ে দেয়, তখন আমরাই প্রথম প্রতিবাদ করি, কেন আমাদের গায়ে বাঁধে। আল্লাহ রসুলের নামে যদি কেউ উল্টো পাল্টা কথা বলে, আমাদের গায়ে বাঁধা উচিত কি উচিত নয়? নিশ্চিত উচিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা বলতে গিয়ে, আল্লাহ রসুল রাখাল ছিলেন, এই কথা বলতে গিয়ে বলছেন যে হি ওয়াজ কাউবয়। কাউবয়, কাউবয় মানে কি? রাখাল। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন গরু চড়াননি, ছাগল চড়িয়েছিলেন। ছাগল চড়ানো মানে হচ্ছে প্রত্যেক নবী রসুলকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল চড়িয়ে নিয়েছেন, এই জন্য যে সমাজে আছে। দিন কায়েম মানে দিন দিয়ে সরকার তৈরি করতে হবে, আর গণতান্ত্রিক যে অধিকার তা দিয়ে দিনকে প্রতিষ্ঠা দিতে হবে, তারপরে সমাজের বুকে দিন কায়েম হবে। এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আসলে দিন কায়েম হচ্ছে এই যে যখনই মসজিদে হাই আলাস সালাহ এই ডাকটা আসবে, তখন একজন মুদিখানার দোকানদার দোকানের ঝাপটাকে নামিয়ে দিয়ে ওযু করতে করতে আল্লাহর জিকির করবে এবং মসজিদের দিকে ধাবিত হবে। একজন মাঠের কৃষক ধান কাটছিল, কাঁচিটা সাইডে রেখে দিয়ে, ধানগুলাকে পাশে রেখে দিয়ে সালাতের ওয়াক্ত হয়ে গেছে বলে মসজিদের দিকে হাঁটবে। একজন আর্মি অফিসার, তিনি তার বন্দুকটাকে পাশে নামিয়ে দিয়ে তিনি হাই আলাস সালাহর ডাকে তিনি চলে যাবেন। অর্থাৎ দিন কায়েম মানে প্রথমে নিজের এই 3.5 হাত বডিতে দিন কায়েম করতে হবে। 3.5 হাত বডিতে যদি দিন কায়েম হয়ে যায়, তাহলে পরিবারে দিন কায়েম হবে, আর পরিবারে যখন দিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা এমনি মুসলমানদের হাতে ক্ষমতা দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমরা ঈমানদার হও, তোমরা শুধু ঈমানদার হও, তোমাদেরকে আমি গোটা পৃথিবীর দায়িত্ব দিয়ে দেব। এখন যদি আমরা বেঈমান হই, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিবে? মাত্র 313 জন, আর ওইদিকে 1000 জন। তাদের অস্ত্র শস্ত্র এত কিছু ছিল না, তবুও তারা জিতেছিল। আসলে অস্ত্রের জন্য জিতেনি, একমাত্র ঈমানি শক্তি। এই ঈমানি শক্তির জোরে সেই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জয়লাভ করিয়েছিলেন। তাই আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত দিন কায়েম করার নাম হচ্ছে দিন কায়েম। কেমন? আমাদের মাথার চুল কেমন করে রাখতে হবে বলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু নিচে নামলে যদি আমরা পুরুষ হই, যদি নিজেকে কাপুরুষ না মনে করি, পুরুষ মানে আপনার আমার মুখে দাড়ি থাকতে হবে, আর এই দাড়িটা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার আনিয়ানা রাব্বি, আমার রব আমাকে বলেছে, এফাউল্লাহ, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেব, গোপটাকে ছাটো। তার মানে দাড়িটাকে পূর্ণাঙ্গ ছেড়ে দিতে হবে, আর গোপটাকে ছাড়তে হবে। দাড়ি চাছা, দাড়ি ছাটা উভয় কাবিরা গুনাহ। আর আমাদের আলেম সমাজ, এক শ্রেণীর আলেম সমাজ রয়েছে, তারা বলছে দাড়ি রাখা সুন্নাহ, কথা মিথ্যা, দাড়ি রাখা হচ্ছে ফরজ। ঠিক হবে না, জোরে আমি জানি, অত সোজা না। কারণ দাড়ি চাচা লোক কি ঠিক বলতে পারে নাকি? বলার সময় তো নিজেকে ইবলিস মনে হবে ওর। পুরুষ মানে তার গালে দাড়ি থাকবে, এটাই ব্যাস, আর কোনো দ্বিতীয় রাস্তাই নাই। ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দাড়ি কি করতে হবে? ছেড়ে দিতে হবে। তাহলে দাড়ি ছাড়তে হবে। এরকম দেখেন দিন কায়েম করছেন আপনি। এরপরে যে পোশাকটা পরবেন, এই পোশাকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টা ক্রাইটেরিয়া দিয়েছে। এই 6টা ক্রাইটেরিয়ার মধ্যে পোশাক পরতে হবে। আপনি পোশাক পরেছেন, তাতে একটা এরকম ক্রস চিহ্ন রয়েছে, এই পোশাক পরা যাবে না। ফিনফিনে পাতলা পোশাক পরেছেন, পরা যাবে না। 8000 টাকা দিয়ে আপনি প্যান্ট কিনেছেন, পরেন, কিন্তু প্যান্টের ওই যে নিচের অংশটুকু টাকনুর নিচে যাবে না। তাহলে আমি আমাদের মন মতো যদি আল্লাহর জমিনে চলবো মনে করি, তাহলে আমরা মন মতো চলতে পারবো না। কেন? আমরা হচ্ছে আল্লাহ তাআলার গোলাম, আর আমরা গোলাম। আর যদি আমরা ভালো গোলাম হওয়ার চেষ্টা করি, তো আমাদেরকে এটার মধ্যে যে আদেশ দেওয়া হয়েছে সব কিছুকে পূর্ণাঙ্গ মেনে নিতে হবে, সব মেনে নিতে হবে। তাহলে কি দিন কায়েম মানে আমাদের 3.5 হাত বডিতে প্রথমে দিন কায়েম করতে হবে। দেখেন দাড়ি বললাম, দাড়ির আগে আর একটা জিনিস আছে, মুখ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি দুটো জিনিসের জিম্মাদারি আমাকে দিয়ে দাও, এক, দুই চোয়ালের মাঝে যা আছে কি মুখ জিহ্বা, আর দুই পায়ের মাঝে যা আছে লজ্জাস্থান, এই দুটোর জিম্মাদারি আমাকে দিয়ে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাব। মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে তার মুখের কারণে আর তার লজ্জাস্থানের কারণে। তাহলে এই আমাদের পরিবার, আমাদের এই যে দেহনামক পরিবার, এই পরিবারে প্রথম দিন কায়েম করতে হবে, তারপরে মা বাবা ভাই বোন এদেরকে নিয়ে এই যে পরিবার, দুনিয়ার পরিবার, এখানে দিন কায়েম করতে হবে। যখন এরকম দিন কায়েম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কথা বলতে চাও ভালো বলো, নইলে চুপ থাকো। যারা আল্লাহ এবং কিয়ামতের মাঠের উপরে বিশ্বাস রাখো, ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং সে গুড থিং, আদারওয়াইজ জাস্ট কিপ ইওর মাউথ শাট। তোমরা যদি কিছু বলতে চাও তো ভালো বলো, নইলে তোমার মুখটা, জবানটাকে বন্ধ রাখো। জবানটা বন্ধ রাখা হচ্ছে ইবাদত। সবাই জবান বন্ধ রাখতে পারে না, দেখেন না ফেসবুকে এসে বিনা কারণে মানুষ কত কি লিখছে, রাখতে পারে না। তাহলে দিন কায়েম বোঝা গেল কি? বুঝতে পারছেন? দিন কায়েম। আচ্ছা, এক। দুই নম্বর, সালাফ কারা? সালাফ, সালাফ কারা এটা আমাদেরকে জানতে হবে। সিন লাম ফা, সালাফ, এই তিনটি এই ধাতু থেকে এসেছে। সালাফ ধাতু থেকে এসেছে সালাফ। সালাফ মানে হচ্ছে পূর্ববর্তী, অগ্রণী, যারা আগে চলে গেছে তাদের নাম হচ্ছে সালাফ। যারা আগে চলে গেছে, আগে কারা গিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা ওনারা সাহাবী, সাহাবীদের পর হচ্ছে তাবেঈ, তারপরে তাবে তাবেঈন, এই যে আইম্মাই মুজতাহিদিন, আমাদের আগে যারা বিখ্যাত ব্যক্তিত্ব চলে গেছে, যারা আল্লাহওয়ালা লোক, তারা হচ্ছে আমাদের সালাফ। তারা কারা? আমাদের সালাফ। এখন তারা কি ভূমিকা রেখেছিল ইসলামের, যে আজকে পীরগঞ্জের মানুষ কোরআন এবং সুন্নাহ শুনছে, তা যদি একটু আপনি গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন যে তাদের অবদান কত বেশি। কেমন তাদের অবদান কত বেশি? মানে আজকে এখানে বসে হয়তো আপনি আমার মুখ থেকে 50, 60, 70টা হাদিস শুনবেন। এই হাদিস সালাফরা যদি না পৌঁছাতো আমরা কি পেতাম? আমরা পেতাম না। তাহলে আমাদেরকে বুঝতে হবে সালাফ কি। সালাফ হচ্ছে আমাদের পূর্ববর্তী যারা আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তারা হচ্ছে সালাফ। দুটো বিষয় একেবারে ক্লিয়ার হলো কি? আমার বক্তৃতা ক্লাসের মতো, সুর জানি না, এক লাইন গজল জানি না। যদি বলেন যে গজল বলতে, তাহলে আমাকে নেমে যেতে হবে। যদি সুর করতে বলেন তো তাও নেমে যেতে হবে। তবে আপনি যে কোনো টপিক দিয়ে দিলে তার উপরে 2-4-5 ঘন্টা আলোচনা করে দেবো হাদিস শেষ হবে না ইনশাল্লাহ। চেষ্টা করি যতটুকু পারি আল্লাহ রাস্তায় এইভাবে দিন প্রচার করার। তাহলে কি এ দুটো ক্লিয়ার হলো। এখন তাদের ভূমিকা কি একটু একটু করে আমার দেখার চেষ্টা করব। ধরে নেন আমাদের অন্যতম সালাফ হচ্ছে প্রথমে ইমামে আজম, যাকে বলা হয় আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি আমাদের সালাফ নিশ্চয়ই, নাকি? তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদের অগ্রবর্তী, আল্লাহর কাছে আগে চলে গিয়েছেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই সালাফের পরিচয় আমরা নিব, তারপরে আমরা একে একে দেখব সালাফ, আরো সালাফ যারা রয়েছে তাদেরকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাগদাদের সরকার তাকে ডেকে পাঠালেন। বাগদাদের সরকার ডেকে পাঠিয়ে বলছেন, আবু হানিফা জি বলেন, আপনাকে আমি বাগদাদের প্রধান বিচারপতি তৈরি করতে চাইছি। আপনি আগামীকাল থেকে আমাদের বাগদাদের প্রধান বিচারপতি। আপনি কোনো কিছুতে সাইন করে দিলে ওটাই ফাইনাল। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, জনাব আপনি আমাকে বিচারপতি বানাবেন, আমি আর কি জানি, আমি সামান্য মানুষ। কে বলছে? অথচ এমনও কিছু বক্তা আছে তার আলোচনা শুনলে মনে হবে যে উনার চেয়ে বেশি ইলম পৃথিবীতে কারোর নাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমাকে আপনি প্রধান মানে বিচারপতি বানাবেন, আমি কি জানি বলেন। অথচ খোঁজ নিয়ে দেখেন গোটা বিশ্বের যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, এমএলএ আছে বেশিরভাগই বকলম, পরে সুন্দর করে সিগনেচার শিখর ব্যাটার কাছ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এক শ্রেণীর মানুষ আসবে যারা রোয়াইবেজ, বুঝেন না, ইতর শ্রেণীর মানুষ, তারা দেশ শাসন করবে। চলছে তো আমাদেরটা। তোমার আমেরিকার ভিসা পায় না, ইংরেজি বলতে পারে না, তার জন্য একটু খেয়াল করলে তো বুঝতে পারবেন। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে যখন বলা হলো
আপনাকে আমি প্রধান বিচারপতির আসনে বসাবো। তখন তিনি অস্বীকার করলেন যে আমার এবিলিটি নাই, আমার অত জ্ঞান নাই। আর আমি যদি বসি, আপনার তরবারি একদিকে আর আমার ফতোয়া যাবে একদিকে, আমি আপনার তরবারি দেখব নাকি আমি ফতোয়া দিব? নিশ্চিত আপনার বিরুদ্ধে যাব। তার মানে কোন সরকার কখনো ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে পারে না। আমার ফতোয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার তরবারি আমার দিকে তাক করবেন, আপনি আমাকে হত্যা করবেন, মানুষ দেখবে, এটা খারাপ দেখাবে, অতএব আপনি এই কাজ করিয়েন না। তখন সে দেশের সরকার কি করলো? আবু হানিফা রহমতুল্লাহকে ডাকলেন, ডাকার পরে তিনাকে জেলবন্দি করে দিলেন। সবচেয়ে অন্যতম তাফসীরকারকগণ বলছেন যে তিনাকে জেলের মধ্যে এইভাবে অত্যাচার করতে করতে পৃথিবী থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি ফিকহ শাস্ত্রের উপরে অন্যতম পাণ্ডিত্য অর্জন করেছেন, তিনাকে পাঠিয়ে দেওয়া হলো। তিনার মতামত কি ছিল? তিনি বলছেন যে ইজা সাওয়াল হাদিসি ফাহুয়া মাযহাবি, যদি কোনো সহিহ হাদিস পেয়ে যাও জেনে রাখো ওটাই আমার মাযহাব। তার যারা শিষ্য ছিল তার মধ্যে অন্যতম প্রধান শিষ্য আবু ইউসুফ। আবু ইউসুফকে বলছে, আবু ইউসুফ জি উস্তাদ বলেন, আমি আজকে যা বলছি খবরদার লিখে রাখিও না, কারণ আজকে যে ফতোয়া দিচ্ছি আগামীকালকে পরিবর্তন হতে পারে, আগামীকালকে যে ফতোয়া দেবো পরশুদিন পরিবর্তন হতে পারে, আমি মানুষ, আমার ভুল হয়, তুমি খবরদার এটা করো না। আর বক্তা বলছে আমি যা বললাম তাই চূড়ান্ত, কিয়ামত পর্যন্ত হুল ঢোকানো যাবে না। হয় কি করে? এত বড় জ্ঞানী ব্যক্তি তিনি এই কথা বলছেন যে আমি যা আজকে ফতোয়া দিচ্ছি আগামীকালকে কি হবে ওটা পরিবর্তন হতে পারে, আমি মানুষ। আবু হানিফা রহমতুল্লাহর একটা কল রয়েছে, কোন ব্যক্তির জন্য আমার ফতোয়া গ্রহণ করা ততক্ষণ অবধি জায়েজই নয় যতক্ষণ ও বুঝবে যে আমি ফতোয়াটা কোথা থেকে নকল করেছি। মানে জানতে হবে যে উনি কোথা থেকে বলেছেন। তো আবু হানিফা রহমতুল্লাহকে জেলখানার মধ্যে পচে পচে মরতে হলো, কিন্তু তিনি আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে ফতোয়া লিখতে রাজি নন। তিনি কত বড় মাপের ইলমওয়ালা আমলওয়ালা মানুষ ছিলেন একবার কল্পনা করতে পারেন। হাজারো আলেমকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন, হাজারো আলেম দুনিয়ার বুকে বিক্রি হয়ে গেছে, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বিক্রি হননি। তখন তিনি যে গতিতে ছিলেন এটা হচ্ছে সালাফ, তার মাধ্যমে আমাদের বাংলার জমিনে, পৃথিবীর জমিনে যে দিন প্রচার হয়েছে, এই দিনটা এরা হচ্ছে এই সালাফ, এদেরকে আমাদেরকে অনুকরণ অনুসরণ করতে হবে। তবে কথা মনে রাখতে হবে, ইজা সাওয়াল হাদিসি ফাহুয়া মাযহাবি, যেটাই সহিহ হাদিস ওটাই আমার মাযহাব। আমি শাহিনুর রহমান আজকে যদি বুকের উপর হাত বাঁধি, যদি আবু দাউদের হাদিসটা সহিহ হয়, তাহলে আমি পাক্কা হানাফি। আমি আঙুল একবার তুললাম না, ক্রমাগত নড়িয়ে গেলাম হাদিস মুসলিম শরীফের, আমি পাক্কা আবু হানিফার অনুসারী, আমি হচ্ছে হানাফি। আর যারা দাবি করে যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক ওযুতে 40 বছর ধরে সালাত আদায় করেছে, ওই ফজরের আর ইশার সালাত আদায় করেছে, এই কথা বলে, এরা সব নকল জাল হানাফি। সলাতের ব্যাপারে চারজন ইমাম যে কথা বলেছে তার মধ্যে সবচেয়ে নরম ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, শোনো, তোমার সন্তান যদি সলাত আদায় না করে ওকে একটা ঘরের মধ্যে বন্দি করে দাও, অতক্ষণ মারো যতক্ষণ ও হয় সালাত আদায় করবে, নাহলে মরে যাবে। তার মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়া যদি কেউ গ্রহণ করতে চায় তাহলে তার সন্তান বেনামাজি হতে পারে না। অথচ বেশিরভাগই হানাফি তো নামাজি পড়ে না, সব শুকুর আলী। শুকুর আলী বুঝেননি? জুমার দিনে যায়, সব বেশিরভাগই শুকুর আলী। তাহলে অরিজিনাল হানাফি কারা? আলহামদুলিল্লাহ আমরা। কারণ সেই হাদিস আসলে আমরা তা মেনে নিই, আর আমরা যাচাই বাছাই করে মানে আদায় করি, সলাত আদায় করি, সিয়াম পালন করি, আহকাম বিধান ইত্যাদি আমরা মেনে চলি। এক। দুই, ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাইহি তিনার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পরের যখন তিনাকে বলা হলো যে আপনি মুতাব, এই যে নিকায়ে মুতাহ, এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল ম্যারেজ, এটা ইংল্যান্ড আমেরিকায় এখনো হয়। কেমন? আপনি এখান থেকে কাজ করতে গিয়েছেন, একটা মেয়েকে বলছেন তোমাকে মাসে আমি এত রিয়াল দিব, এত ডলার দিব, বা বছরে তোমার এত টাকা কন্ট্রাক্ট, তুমি আমার সাথে 2 বছরের বিবাহ বন্ধনে আবদ্ধ থাকো, নিকায়ে মুতা বলা হয়। এটার বিষয়ে বেশ কিছু হাদিস থাকলেও পরের হাদিসগুলোকে সব মানসুখ করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। অতএব কন্ট্রাকচুয়াল ম্যারেজ এটা জায়েজ নয়, এটা হারাম, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। যখন
বাদশাহ তাকে ডেকে বলছেন, আচ্ছা আপনি এক কাজ করেন, এই নিকায়ে মুতা যেটা, এটাকে আপনি জায়েজ করে দেন, হালাল করে দেন। তো তিনি বলছেন কোশ্চিন কালেও নয়, কোশ্চিন কালেও নয়। তখন বলছি যে আশ্চর্য কথা। তার আগে একটু ঘটনা আছে। এখন বাদশাহ করেছেন কি যে ইমাম মালিক কোথায় থাকে, তো এখানে থাকে, তার জন্য অনেক উপঢৌকন, অনেক উপহার নিয়ে যাও, হাদিয়া নিয়ে যাও, হাদিয়া। তা হাদিয়া নিয়ে গিয়ে যখন বলছে যে বাদশাহ আপনাকে ডেকেছে, তখন বলছে কেন? বলছে একটা ফতোয়ার জন্য। তখন উনি এই কথা বলেছিলেন যে যার ইলম দরকার সে আসবে, ইলম ওখানে যাবে না। মাদ্রাসা আপনার বাড়িতে যাবে না, আপনাকে মাদ্রাসায় এসে শিক্ষা গ্রহণ করতে হবে, ওই সুযোগ নাই। যেমন আজকে আমি এখানে এসেছি, আপনারা এসেছেন ইলম নিতে, আমি আপনার বাড়ি বাড়ি গিয়ে ইলম দিব না। তখন তিনি বলছেন আচ্ছা এত বড় সাহস এ কথা বলে। তো তখন যখন বসে তিনি মদিনায় দাস দিচ্ছেন, এমত অবস্থায় বাদশাহ বলছে আমি যাব, আমিও তো ইলম কম রাখি না, আমি যাব, আমি গিয়ে দেখবো যে তার অবস্থা কি। তিনি যখন আসছেন তো তার লোকজন, মানে আশেপাশে যে সব মানুষ বসে আছে দিন শিখছে, তো তারা বলছে উনি আসছেন, অত বড় একজন বাদশাহ, একটু ওয়েলকাম করেন, ওয়েলকাম করেন। ওয়েলকাম করে কি করে না, যখন নেতারা আসে খুব ওয়েলকাম করে, তাই না? তো তিনি বলছে তোমরা চুপচাপ করে বসে থাকো, তোমরা চুপচাপ বসে থাকো। উনি আমার কাছ থেকে একটা ফতোয়া নিতে এসেছেন, উনি জানতে এসেছেন, এত কিসের, ও আসবে আমার কাছ থেকে, যদি ওর ফতোয়া ইচ্ছা হয় নিবে, নাহলে চলে যাবে। তিনাকে এসে বলছে আপনি এই বিবাহের ব্যাপারে আপনার অবস্থান কি? তো তিনি বলছেন বিবাহের ব্যাপারে অবস্থান কি, এটা হারাম, এটা চলবে না। কি চলবে না? এটা চলবে না। তো তখন বাদশাহ ওখান থেকে ফিরে গিয়েছে। ফিরে যাওয়ার পর তার সমাজের কিছু আলেম ছিল, আর ওই আলেমদেরকে ডেকে বলছে তোমাদের মত কি? আলেম মানে বুঝতে পারছেন, কিছু আলেম থাকে দুনিয়াভি পেট পূজারি আলেম, তারা টাকা পয়সা খেয়ে বলছে জায়েজ দিয়ে একটা অনেক লম্বা একটা ফতোয়া বের করে দিয়েছে। এখন মানুষ বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা আমরা মেনে নেব, তবে শর্ত হচ্ছে একটা, যে এই যে ফতোয়া দিয়েছে এই ফতোয়ার নিচে ইমামের সিগনেচার লাগবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি লাগবে? সিগনেচার লাগবে। তখন তার কাছে যাওয়া হলো, তিনি তো এই ফতোয়া দিবেন না, তিনি এই ফতোয়া দিলেন না। তখন তাকে ওই নগরী থেকে টেনে হিসে নিয়ে যাওয়া হলো। কি করেছিল জানেন? আপনি আমি তো চায়ের দোকানে ইমান বিক্রি করে দিই, আপনি আমি তো জনতা দেখলে হুঁশ হারিয়ে ফেলি, বুঝলেন না? আপনি আমি জনতা দেখলে কি করি? হুঁশ হারিয়ে ফেলি, মানে যা জিজ্ঞাসা করি সব আমি জানি। আশ্চর্য কথা, এটা কেমন কথা? তো তিনি তাকে ধরে নিয়ে যাওয়া হলো। ধরে নিয়ে যাওয়ার পর একটা পেট খারাপ উটনি, উট যার পেট খারাপ হয়ে গেছে, এমন উটনিকে প্রস্তুত করা হলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শরীর মুবারকটা ওই পেছনের দিকে বেঁধে দেওয়া হলো, বুঝতে পারছেন? পেছনের দিকে বেঁধে দেওয়া হলো এবং ছেলেদেরকে বললো একে ঘুরে নিয়ে বেড়াও। আর উটনি যখন পায়খানা করছে, একেবারে পাতলা পায়খানা, তার গোটা দেহ মোবারক দিয়ে এই ছেঁচড়ে ছেঁচড়ে পড়ছে। এভাবে তিনাকে দিনের পর দিন অত্যাচার করতে করতে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। তারপরেও বলেছিল যে নিকায়ে মুতা কিয়ামত পর্যন্ত হারাম, হারামই থাকবে। আপনার দরবারি আলেম যারা, তাদের ফতোয়া আপনি গ্রহণ করলে করতে পারেন, আমি ইমাম মালিক এই বিষয়ে ফতোয়া দিতে পারবো না। এটা হচ্ছে সালাফ। আমি বলছি যখন আমরা হানাফি মসজিদে যাব তখন আমরা আমিন আসতে বলি, কেন? গোল আলু যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমামের আমিন আর মুক্তাদির আমিন আর ফেরেশতার আমিন যদি একসাথে মিশে যায়, তোমার সমুদ্রের ফেনার সমপরিমাণ যদি পাপ থাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আমিন ততক্ষণ বলবো যতক্ষণ না আপনি আমাকে গুলি করছেন। কেন? আমার পাপ ক্ষমা করতে হবে। আমি আপনাকে দেখে ভয় করার জন্য আসিনি, আমি আল্লাহকে ভয় করব। আর মুসলমানের বাচ্চা আল্লাহ ছাড়া আর কারো কাছে ভয় করতে পারে না। দেখলেন তো একটু চাপে পড়লে কি অবস্থা হয়? দরবেশ তো দাড়ি চেষে ফেললো, দেখবো না মানে সোশ্যাল মিডিয়া এখন। চিন্তা করেন একবার, ইমাম মালিক রহমতুল্লাহর কথা ভাবেন আর ওই চাচার কথা ভাবেন তো একবার, একটু কল্পনা করেন কত চাপের উপরে তিনি ছিলেন, কত অত্যাচার একজন ইমামকে এভাবে অত্যাচার করিয়েছে, অথচ তিনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কলম ধরার ইচ্ছা করেননি, তিনি এইভাবে মারা গিয়েছেন। অথচ দাঁড়িয়ে চেষে পালানোর চেষ্টা করে আনিসুর বলছে যে ওকেও ধরেন। আশ্চর্য কথা গো বাবা যায়।
এরপরে যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তাকে ডেকে পাঠানো হলো। তাকে বলছে আপনার এই বিষয়ে অভিমত কি? তো তিনি বলছেন এটা হারাম তো হারাম। তো তাকে আর অত্যাচার না করে বললো তুমি এখান থেকে চলে যাও, তোমাদের মতো আলেম আমাদের দরকার নাই। সরকার চায় সবসময় তার তাবেদারি করুক এরকম কিছু আলেম, মানে সরকার যা বলবে আচ্ছা ওকে। আরে এই বাংলার জমিনে এমনও আলেম দেখেছি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে গিয়ে দোয়া করছে নায়ক নায়কের সাথে নিয়ে যে আল্লাহ এই ফিল্মের উপরে বারাকা নাজিল করো। তখন আমি ভাবছি আল্লাহ, আবু জেহেলও তো ভালো ছিল, আবু জেহেলও তো এর চেয়ে ভালো ছিল। দোয়া করে কি করে না? এরকম দরবারি আলেমের সংখ্যা বর্তমানে বাংলাদেশে অনেক, যার ফলস্বরূপ পরিস্থিতি খুব ভয়াবহ। একটু আপনাকে দেখাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন বাগদাদ নগরী ছেড়ে চলে যাচ্ছেন মিশরের দিকে, তিনি যেতে যেতে একটা কথা বলেছিলেন যে আমি যেন বাগদাদ থেকে বেরিয়ে যাচ্ছি না, আমার মনে হচ্ছে আমি কবরের দিকে এক পা করে এগিয়ে যাচ্ছি। তবু তিনি কারো কাছে মাথা বিক্রি করেননি। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের হাফেজ, মুয়াত্তা মালিকের 1700-এর উপর হাদিস রয়েছে। আপনাকে আমি কি দিয়ে 17,000-এর উপর হাদিস রয়েছে, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? 10 লক্ষ হাদিসের হাফেজ মানে কত বড় আলেম, কত বড় আলেম। আরে এই দৃশ্য খুব ভয়ানক দৃশ্য। তাকে বাদশা ডাকলো, ডেকে বলছে আপনার কাছ থেকে একটা ফতোয়া চাইছি। ফতোয়াটা কি? আমি আপনাদেরকে সালাফ বুঝাচ্ছি, তারপরে সালাফি মানহাজ বুঝাবো, একটু দেখেন। তিনাকে বলা হলো আচ্ছা আপনার এই বিষয়ে কি রায়, কোরআন কি মাখলুক নাকি গায়ের মাখলুক? ভালো করে বুঝবেন, একটু ডিফিকাল্ট বুঝতে হবে। বলছে কোরআন কি মাখলুক নাকি গায়ের মাখলুক? তখন উনি বলছেন জি কোরআন মাখলুক নয়, কোরআন গায়ের মাখলুক। তখন বলছে জি আপনি ভালো করে বুঝে বলেন, কোরআন কিন্তু মাখলুক। মাখলুক মানে সৃষ্টি, কোরআন কি সৃষ্টি? তো উনি বলছেন যে জি না, কোরআন হচ্ছে গায়ের মাখলুক, এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম। তখন তাকে বলা হচ্ছে যে আপনি ভালো করে বুঝে বলেন। তো তিনি বলছেন জি না, এটা হচ্ছে কোরআন হচ্ছে গায়ের মাখলুক, কোরআন হচ্ছে সৃষ্টি নয়, এটা আল্লাহর কালাম। তখন বিভিন্ন যারা আলেম ছিল তার অত্যাচার দেখে অন্যান্য আলেমরা বলছে যে আপনি যা বলবেন তাই, বুঝেননি, আপনি যা বলবেন তাই। তিনি একা একদিকে একেবারে দাঁড়িয়ে থাকলেন। তিনি বলছেন যে কোরআন হচ্ছে গায়ের মাখলুক। তাকে 28 মাস যাবত জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, একটা করে রুটি খেতে দেওয়া হয়েছে, প্রতিদিন তাকে বেত্রাঘাত করা হতো। এত মার মেরেছে, এত মার মেরেছে, এত মার মেরেছে, তবু তার কাছ থেকে স্বীকার করে নিতে পারেনি। তিনি প্রথম দিন মারতেন আর একটা রুটি দিতেন, সকালবেলায় উঠে বলছে অবস্থা কি বলেন? তো তিনি বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে। এরকম করতে করতে যখন দীর্ঘদিন পার হয়ে গেল, মারের চোটে এত মার মেরেছে, গোটা দেহ থেকে রক্ত ঝরঝর করে ঝরেছে। পরের দিন সকালবেলায় উঠে বলছে বলেন আপনার অবস্থা কি? তো বলছে আলহামদুলিল্লাহ। বলছে আপনার অবস্থান কি এরকমই থাকবে নাকি? বলছে জি, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। উনি বলছেন গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কি বলছেন? আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি, আমি দেখতে পেলাম জেলখানার মধ্যে একটা পাখি আসলো, পাখিটা ওই উপরে গিয়ে আটকে গেল, পাখিটাকে আমি ধরলাম আর পাখিটাকে আমি জবাই করে ছেড়ে দিলাম, জবাই করে ছেড়ে দিলাম। পরে দেখছি আসলে পাখি তো পাখি না, পাখি হচ্ছে কোরআন, পাখি কোরআন। ইমাম কাকে বলে দেখেন, পাখি কোরআন। তখন বাদশা খেপে গিয়ে, লাস্টের অংশ শুনে খেপে গিয়ে বলছে আপনি আমাকে ফাজলামি, আমার সাথে ফাজলামি করছেন? হ্যাঁ, পাখি কোনদিন কোরআন হয়? আমি কি বলবো, আমি তো স্বপ্নে দেখেছি যা বয়ান করছে আপনার সামনে। তার মানে উনি বোঝাতে চাইলেন মাখলুক মানে কেউ সৃষ্টি করে, আর সৃষ্টির মৃত্যু আছে। কোরআন যদি সৃষ্টি হয় তার মৃত্যু থাকবে পাখির মতো। সুবহানাল্লাহ, কি ব্রেন তার, কি ব্রেন তার! কারণ কোরআনের কি মৃত্যু হবে? পৃথিবীর সমস্ত হাফেজ যদি মরে যায়, সমস্ত এই মুসাফ যদি কেউ পুড়িয়ে ফেলে, কোন কুলাঙ্গার, তারপরে এই আল্লাহর জমিনে কোরআনের কোনো মৃত্যু হবে না। পৃথিবীর বুকে এই একটা কিতাব, যে কিতাবের অর্থ না বুঝে হাজার হাজারের বুকের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অর্থ বুঝে না কিন্তু সব মুখস্থ আছে, গোটা বই, গোটা কিতাব মুখস্থ আছে। আল্লাহর জমিনে শ্রীমদ ভাগবত গীতা, রামায়ণ, মহাভারত, জেন্দাবাস্তা কেউ বলতে পারবে না যে গোটা কিছু মুখস্থ আছে ইল্লা কোরআন। কোরআন বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে পৃথিবীর কারো কোনো মুখস্থ নেই। রেফারেন্স দিতে পারেন আরো 2 পাতা 5 পাতা 10 পাতা 20 পাতা 100 পাতা মুখস্থ থাকতে পারে, কিন্তু কোরআনের মতো মুখস্থ পৃথিবীতে কিচ্ছু নেই। এটা আল্লাহ তাআলার কালাম। তখন যখন তিনি স্বীকার করলেন না,
তখন বাদশাহ তার দরবারের সামনে, বাদশাহ কিন্তু আলেম ছিলেন, তিনিও জাননেওয়ালা মানুষ ছিলেন। তখন বাদশার সামনে যখন মারা হচ্ছে তো বাদশাহ বর্ণনা করছেন এভাবে যে তাকে এত মার মারা হলো, মেরে তার পেছনের পায়জামাটা ছিঁড়ে গেছে। পেছনের পায়জামাটা কি হয়েছে বলেন? ছিঁড়ে গেছে মারতে মারতে। তো ফিনফিনে পাতলা পোশাক পরতেন তিনারা, গরিব মানুষ, তো পেছনের পাতলা এটাকে ছিঁড়ে গেছে। যখনই যেই ছিঁড়ে গেছে লজ্জাস্থান বেড়ে যাওয়ার কথা, তো এভাবে বসে তিনি মারের দৃশ্যটাকে দেখছেন। হঠাৎ করে তিনি দেখছেন একটা অদৃশ্য হাত এসে সে জায়গাটাকে কভার করে নিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। সঙ্গে সঙ্গে বাদশা বলছে, দাঁড়াও, আমি যা দেখতে পেয়েছি তোমরা হয়তো কেউ দেখতে পাওনি, ওকে ছেড়ে দাও। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করছে। এত অত্যাচার সহ্য করার পরেও আল্লাহর কালামের ব্যাপারে কোনো কথা উল্টাননি। আর আপনার এলাকায় যদি একটা ফতোয়া কোনো আলেম খালি বলে যে আজকে স্টেজে এটা বলিয়েন, তো বলছে বলেন কোন দিকে দিতে হবে, আসলে নাই কোন দিকে দিতে হবে বলেন, তো যদি আমার দিকে দিয়েন আচ্ছা ঠিক আছে তাই হবে। খালি চা খাওয়াছেন 1 কাপ। সালাফ এমন একটা জিনিস, যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তারা কোরআন এবং সুন্নাহর বাইরে যদি নিজের উপরে বুলডোজার চলে যেত, তারপরে সেটাকে তিনারা স্বীকার করতেন না। এটা হচ্ছে সালাফ। আর সালাফের বিপরীত হচ্ছে খালাফ কারা? যারা তাদের নিজের মন মতো চলে, তারা হচ্ছে খালাফ। তাহলে এখন এই সালাফদের ভূমিকায় আমাদেরকে অবতীর্ণ হতে হবে। সালাফদের ভূমিকায় আমাদেরকে অবতীর্ণ হতে হবে। আপনি কারোর জনপ্রিয়তা দেখে, কার কত অনুসারী, কে কত সুন্দর কথা বলতে পারে, কে কত বুঝিয়ে কথা বলতে পারে, এই সব চিন্তাধারা করে জাতির সামনে আপনি তার কথা মেনে নেবেন না। কারুর অন্ধ অনুসরণ করা যাবে না। যদি কারুর অন্ধ অনুসরণ করতে হয় তাহলে একজনের অনুসরণ করতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। আর আরেকটা কথা ভালো করে মনে রাখেন, যেই মানুষের মধ্যে সালাফি মানহাজ নাই, ওই ব্যক্তি পথভ্রষ্ট। ও লন্ডন থেকে পড়ুক, আজহার থেকে পড়ুক, মদিনা থেকে পড়ুক, যেখান থেকে পড়ুক না কেন, ওর মধ্যে যদি কি না থাকে, মানহাজুস সালাফ না থাকে, তাহলে ওই ব্যক্তি পথভ্রষ্ট। প্রমাণ নিবেন বলবো, দিব প্রমাণ। পেকুয়া ডক্টর আজহারি সাহেব পেকুয়াতে মাহফিল করতে এসে যখন তিনি পেকুয়াতে আসলেন, ধাক্কাধাক্কি করে তো ওখানে পৌঁছালেন। মিডিয়া বলছে 12 লক্ষ মানুষ, গতকালকে নাকি পরশু দিনের মাহফিলে 25 লক্ষ মানুষ হয়েছে। যদি মানুষ হেদায়েত পাওয়ার হতো তাহলে তো 25 লক্ষ মানুষই যদি খালি রংপুরে যদি 2-1 লাখ হতো, তো তারা যদি ফজরে আসতো তো মসজিদ ভেঙে সেই রাতেই তৈরি করা লাগতো। বুঝেননি? এবার যখনই সামনে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা থাকে, আর তার মধ্যে যদি সালাফি মানহাজ না থাকে, মানহাজুস সালাফ না থাকে, তাহলে কিন্তু তার মুখ দিয়ে অনর্গল উল্টোপাল্টা কথা বেরিয়ে যায়। কত বড় একটা উল্টোপাল্টা কথা বলেছে, এটা বলা আমি জরুরি মনে করছি। আমি কারোর ব্যক্তিগত সমালোচনা করতে চাই না। যখন ইসলামের ক্ষতি হয়, আল্লাহর রসুলের অবমাননা হয়, তখন আমাদের মুখটা বন্ধ থাকে না। কেন? যখন আল্লাহ রসুলের ব্যাপারে উল্টোপাল্টা কথা পৃথিবীর মুখে কোথাও ছড়িয়ে দেয়, তখন আমরাই প্রথম প্রতিবাদ করি, কারণ আমাদের গায়ে বাঁধে। আল্লাহ রসুলের নামে যদি কেউ উল্টোপাল্টা কথা বলে, আমাদের গায়ে বাঁধা উচিত কি উচিত নয়? নিশ্চিত উচিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা বলতে গিয়ে, আল্লাহ রসুল রাখাল ছিলেন, এই কথা বলতে গিয়ে বলছেন যে হি ওয়াজ কাউবয় মানে কি? রাখাল। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন গরু চড়াননি, ছাগল চড়িয়েছিলেন। ছাগল চড়ানো মানে হচ্ছে প্রত্যেক নবী রসুলকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল চড়িয়ে নিয়েছেন, এই জন্য যে ছাগল চড়াতে গেলে অনেক ধৈর্য লাগে। এটা জাতির জন্য শিক্ষা। তিনারা রাখাল নন। আপনি আরো তাজ্জব হয়ে যাবেন, কোরআনের যদি জ্ঞান না থাকে মানুষ এইরকম উল্টো পাল্টা কথা বলতে পারে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 104 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা রায়ে না বলো না, তোমরা উনজুর না বলো। এর তাফসীর করেন। এর তাফসীর যখন আপনি পড়তে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কথাটা বললেন, এই রায়ে না শব্দের অর্থ হচ্ছে কি
নর্মাল একটা শব্দ রায়না, এই শব্দের অর্থ হচ্ছে যে আমাদের দিকে লক্ষ্য করেন, তো আমাদের দিকে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলছেন না তোমরা এটা বলি না, কি বলো? উনজুর না বলো। আচ্ছা এবার শানে নজুল বলি, পেছনের ঘটনা বলি, এর তাফসির বলি, বুঝতে পারবেন। ইহুদি মক্কার যে দুষ্টু প্রকৃতির খারাপ মানুষ ছিল ইহুদি, তারা করতো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে বলতো রায়না রায়না রায়না, এই কথা বলতো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন আমাকে বলছে আমাদের দিকে নজর দেন, আমাদের দিকে নজর দেন, কথা তো ভালো। এলাকার মানুষও মনে করতেন আরে কথা তো সুন্দর। রায়না লিখতে গেলে যে আইনটা লাগে, আইনটাকে একটু টান দিয়ে যখন উচ্চারণ করা হয় হিব্রু ভাষায় তার অর্থ হয়ে যায় আমাদের রাখাল। নাউজুবিল্লাহ। মানে উনি বলতে চাইছেন আমাদের রাখাল, আর মুসলমানরা মনে করছে রায়না মানে আমাদের দিকে কি করেন, নজর দেন। আসলে ওরা দিচ্ছে গালি। এটা দেখে কিছু মুসলমান বলা শুরু করলো। তখন ইহুদিরা মনে মনে হাসার বলছে মুসলমান কত বোকা, তাদেরকে বলে দিলাম রায়না, এই কথা বলে দিলাম। আর ওরাও বলছে রায়না আমাদের দিকে নজর রাখেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবাদ করলেন কোরআনের আয়াতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খবরদার নবীকে রায়না বলো না, তোমরা বলো উনজুর না, আমাদের দিকে একটু খেয়াল করিয়েন তো। কত সুন্দর ভাষা, আমাদের দিকে একটু লক্ষ্য করিয়েন তো। তাহলে আল্লাহর জমিনে কেউ যদি আল্লাহ রসুলকে রাখাল বলে, কাউবয় বলে, এটা আল্লাহ রসুলের শানে বিয়াদবি। গোটা বাংলাদেশের মানুষের উচিত যারাই এই ধরনের বাক্য ব্যবহার করবে তাদেরকে বয়কট করার। হতে পারে গোটা পৃথিবী তার ভক্ত, কিন্তু যদি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বলা হয় তার বিরুদ্ধে আপনাকে আমাকে প্রতিবাদ করে তুলতে হবে, নইলে মানাজুস সালাফকে কবর দিতে হবে আল্লাহর জমিনে। এই জন্য মানাজুস সালাফ অতীব জরুরি। কোথা থেকে শিক্ষা গ্রহণ করছেন এটা জানা জরুরি। তবে বড় মানুষ, অনেক মানুষ আর অনেক জনগণের বিরুদ্ধে মানুষ কথা বলতে চায় না। কেন? সে বলছে এত বড় কথা বলে আমার ইমেজ নষ্ট হয়ে যাবে। শুনুন, ইমেজ নষ্ট নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন নিজের চাচা নিজ থেকে বলছে বিয়াদবকে হত্যা করতে হবে, একে গ্রাম ছাড়া করতে হবে। আল্লাহ রসুলকে পালিয়ে যেতে হয়েছিল মক্কা থেকে মদিনাতে, পালিয়ে যেতে হয়েছিল। তার মানে যারা মানাজুস সালাফকে অনুসরণ করবে, যারা শহীদিনকে মেনে চলবে, নিজের জীবনে অ্যাপ্লাই করবে, সেই ব্যক্তির শত্রু গোটা গ্রাম হবে, গোটা এলাকা হবে। একবার আপনি মানাজুস সালাফ মেনে দেখেন আপনার বাবা আপনার বিরোধিতা করবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার তার বিরোধিতা করেছিল। শুনেন, জনপ্রিয়তার 5 পয়সা মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। 25 লক্ষ কি 25 কোটি কি গোটা পৃথিবী যদি আপনার তাফসীর মাহফিল শুনে, তারপরেও এ জাতির কোনো উপকার হবে না। কারণ ফেরাউনও বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের আল্লাহর আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন লোহিত সাগরে। যখন তিনি ডুবিয়ে মরছেন তখন বলছেন আল্লাহ আমি মুসার রবের প্রতি ঈমান আনছি। আল্লাহ বলছে টাইম ইজ ওভার, আর কাজ নাই, আর সময় নাই। অতএব দিন যাদের কাছ থেকে নিতে হবে তাদের মধ্যে মানহাজুস সালাফ এটা আছে কিনা এটা আপনাকে আমাকে যাচাই করে নিতে হবে। শুনুন, আলু কিনতে গিয়েছেন, পটল কিনতে গিয়েছেন, তখন যে কি যাচাই করে পাবলিক, কেমন একটু দেখেন। এই আমাদের মসজিদে নামাজ পড়ে, রংপুর এই পীরগঞ্জের মসজিদে, আপনাদের মসজিদের ইমাম, উনি আলু কিনতে গিয়েছেন, বা আপনাদের মসজিদে একজন মুসল্লি আলু কিনতে গিয়েছেন, আর একজন মুসল্লি বিক্রি করে হাটে আলু, এরকম আছে না নাই? তো দেখবেন আলু কিনতে গিয়ে এটা এরকম পাত্র নেয় না, বেছে বেছে তুলে নেয়। তো বেছে বেছে তোলার সময় এরকম করে তুলছে, দেখেন এই এদিক থেকে একটা তুলে কি তুলে না, তুলতে তুলতে বলছে 1 কেজি দেন তো, 1 কেজি দেন তো। তো যখন চাপিয়েছে একটা আলু কম পড়েছে, একটা বা দুটো, তো ওই চাচা দাড়িওয়ালা লোক, ও ফজরে আপনার সাথে সালাত আদায় করে, আপনি 10টা 12টা বেছে দিয়েছেন, শুধু একটা আলুর দরকার। উনি করেছেন কি, একটা আলু যেই তুলতে গেছে চট করে হাতটা ধরে বসে দাঁড়ান, মানে ওর ভাইকে ওর বিশ্বাস নাই, ও যেটা দিবে ও পচা, এটা ভেবে নিয়েছে। দাঁড়ান, তখন থামিয়ে দিয়েছে। থামিয়ে দেওয়ার পর বলছে যে আপনি রাখেন তো, একটা ও নিজে বেছে দিচ্ছে। আলুর দাম কত কেজি? 50 টাকা কেজি আলু কিনে এনে যদি একটা আলু খারাপ হয় খুব ক্ষতি হবে কি? ভিখারি হয়ে যাবেন কি? আচ্ছা, 2টো আলু খারাপ হলে হোক না, খুব ক্ষতি হবে কি? খুব ক্ষতি হবে না। কিন্তু ধর্মের ব্যাপারে যদি এই যে মানে আলু 50 টাকা কেজি আলু কিনতে গিয়ে এত যাচাই বাছাই করেন, আর ধর্মের ব্যাপারে বলছে হুজুর বলেছে, আশ্চর্য, বুঝেননি কথা? হুজুর বলেছে, হুজুর যা বলে দিল তাই ফাইনাল। কে তাবিজ দিয়েছে? বলছে বড় হুজুর। ও শিরকের ফ্যাক্টরি ওর কাছে, বড় হুজুর তাবিজ দিয়েছে।
আমি শাহিনুর রহমান কি কাবার শেখ সুদেশকে আল্লাহর জমিনে যেই আল্লাহর কথা বলবে সে যদি দলিল না দিতে পারে তো তার কাছ থেকে দিন নেওয়া যাবে না। আমি আপনাকে যে কথা বললাম সূরা বাকারার 104 নম্বর আয়াত খুলে যদি দেখেন না পান, তখন শাহিনুর রহমানকে যাওয়ার সময় বলে, জনাব আপনি এই কথা বলে গেলেন কেন, আপনাকে যাচাই করতে হবে। এর নাম হচ্ছে মানাজুস সালাফ, এর নাম হচ্ছে মানাজুস সালাফ। তাহলে সালাফদের ভূমিকা কি বুঝতে পারছেন? যাদের কাছ থেকে আমরা দিন নিয়েছি, দিন নিব, তাদের যে অগ্রগণী ভূমিকা পালন করেছে তারা যে হক দিনকে রেখে গেছে, ওই হক দিন আমরা নিব। আমরা কোনো সেলিব্রিটির কাছ থেকে দিন নিব না। কারণ আলু দুটো পচা হলে পরের দিন বা পরের জুমাতে হাটে গিয়ে বলা যাবে, বাজারে গিয়ে বলা যাবে, কিন্তু কবরে গিয়ে এসে বলা যাবে না যে হুজুর তাবিজ দিয়ে করলেন কি, আমাকে তো শিরকের মধ্যে নিমজ্জিত করলেন, ফেরেশতা যে হাতুড়ি মারছে, এটা কোনো বলার রাস্তাই নাই। যে গো রাস্তা আছে কি? রাস্তা নাই। তাহলে কি হক দিন নিতে হবে আর মানাজুস সালাফকে গ্রহণ করতে হবে। মানাজুস সালাফ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বুকে যেদিন শেষ খুতবা দিচ্ছেন, মক্কার বুকে মক্কা বিজয় করার পর যখন তিনি শেষ খুতবা দিচ্ছেন বিদায় হজ, সেই সময় তিনি বলে গেছেন ইসলামকে পরিপূর্ণতা দান করা হলো, এর মধ্যে কোনো কিছু ঢোকানো যাবে না, বের করাও যাবে না। তিনি সুদের ব্যাপারে বলতে গিয়ে বলছে আমার নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি সুদের কারবার করতেন, তার সুদকে পায়ের তলে দমড়ে মুচড়ে রেখে গেলাম, সুদ আর চলবে না। তো আশা কি করে চলে, ব্র্যাক কি করে চলে, চলে কি করে গো? আবার বলছে যে আমরা তাওহীদি জনতা, 95% মুসলমানের দেশ, এদেশে কনসার্ট হয় কেউ বাধা দেয় না, মাহফিল হলেই বাধা। বুঝলেন? ওই যে কচুয়াতে মাহফিলের বাধা হয়েছে। ওই দেখেন আপনার সিলেটে যান, আসাদুল্লাহ গালিব, ডক্টর আসাদুল্লাহ গালিবের মাহফিলকে করতে দেওয়া হচ্ছে না, কিন্তু রাহাত ফাতে আলী খান আসলো আর মেয়েরা জড়া জড়া ধরে আছে, ছেলেরা জড়া ধরে আছে, অথচ ওটা নাকি চলছে, কনসার্ট চলছে। এদেশে হ্যাপি নিউ ইয়ার চলে, কেউ বাধা দেওয়ার নেই। একটা বিয়ে হলে 7 দিন ধরে গান শুনতে হয়, শুনবো না বললে 7 দিন ধরে 8 দিন ধরে গান শুনতে হয়, তারপরেও বলছে যে আমরা নাকি দিন মানি। আশ্চর্য! বলছে আমরা নাকি ওই মানাজুস সালাফকে মানি, আমরা নাকি দিন ইসলাম মানি, আমরা নাকি হানাফি, আমরা নাকি শাফি, আমরা নাকি মালিকি, আমরা নাকি মানে কি কত কি বানিয়ে ফেলেছি আমরা, কিন্তু আমাদের মধ্যে দিন নাই। এটা হচ্ছে বর্তমানের পরিস্থিতি, এটা হচ্ছে বর্তমানের পরিস্থিতি। শুনুন, দিন ধর্ম নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। যখনই কোরআন এবং সুন্নাহ থেকে দিন নেবেন, একটু দেখেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন নবীর নাম বলে তো, যে নবীকে তার জাতি ফুলের মালা দিয়ে বরণ করেছে নেতা এমপির মতো? নবী মানে বিরোধিতা। কি কোমল ভাষা! নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, 40-50টা লোক হেদায়েত পেয়েছে। কখনো বা টালমাটা নিজের ছেলে হেদায়েত না পেয়ে পাহাড়ের উপরে উঠে বসে আছে, বলছে আমি ডুববো না, দেখি দিই। হ্যাঁ, আশ্চর্য কথা! 950 বছর দাওয়াত দেয় একজন নবী, তার দিন চলে না, আর তুমি এসে দিন প্রচার করছো। কি দিন প্রচার করছো? দিন প্রচার করলে পিঠের চামড়া জাতি তুলে নেবে। হক কথা বললে জাতি কি করবে? পিঠের চামড়া তুলে নেবে। প্রমাণ, লুকমান হাকিম ছেলেকে বলছে, বেটা ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কি করো না? শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আপনি আপনার ছেলেকে সকালবেলায় সুন্দর করে ড্রেস পরে যাচ্ছে, আপনার ছেলে, আব্বু কোথায় যাচ্ছ? আজকে শহীদ মিনারে ফুল দিব। অথচ লুকমান হাকিম কি হচ্ছে ছেলেকে? এরা বলছে। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো। আমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ করো। জি, ভালো কাজ কি? আপনি যদি সালাত আদায় করেন, কেউ কিছু বলবে কি? খুব ভালো কাজ, দেখেন কোনো অসুবিধা নেই, সালাত আদায় করো, সালাত আদায় করো। এবার বলছে আমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের উপদেশ দাও। ভালো কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তো সে ব্যক্তি মরলে জান্নাতে যাবে। সহিহ হাদিস। কোন ব্যক্তি যদি ফজরের পর সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সারা দিনের মধ্যে মরলে জান্নাত। কোন ব্যক্তি যদি মাগরিবের পর সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সারা রাতের মধ্যে মরলে জান্নাত। দেখি তো কার কার মুখস্থ আছে, হাত তোলেন। সাইয়্যিদুল ইস্তিগফার কার কার মুখস্থ আছে?
আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আদিকা। এই ছোট্ট একটা দোয়া কার কার? আচ্ছা, হাত নামান। দেখেছেন অধিকাংশ মানুষের নাই, এতটুকু ছোট্ট একটা দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, তার জন্য জান্নাতে মিডিলে আমি ঘর দিব। অথচ 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়তে 3 মিনিটও লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি প্রতিদিন 70 বারের উপরে আমি নিজেই তওবা ইস্তেগফার পাঠ করি, যার কোনো গুনাহই নাই। অথচ আপনার আমার হিসাব কি নাই? ভালো কথা বললে দেখবেন মানুষ কিছু বলে না, সুন্দর সুন্দর আমলের কথা বলছে, কিছু বলে কি? বলে না। এখন দেখেন লুকমান হাকিম ছেলেকে বলছে, বেটা আকিমিস সালাত, সালাত কায়েম করো, ওয়ামরু বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার। এইখানে একটু বাধা, কেমন? ওয়ানহা আনিল মুনকার, বেটা অন্যায় দেখলে বাধা দাও। চাচা এমন করে দাঁড়িয়ে রেখে সিগারেট খাচ্ছে, মানে সিগারেট খাওয়া ওয়াজিব, আসলে নাই? সিগারেট খাচ্ছে, চায়ের দোকানে মাগরিবের সালাত আদায় করে বসেছে, আর ওখানে ইন্ডিয়ান সিনেমা হচ্ছে, আর ইন্ডিয়ান নায়িকা নাচছে, মাথায় টুপি তখনও। চাচা বলছে আমি মুসলমান, চাচা বলছে আমি মুসলমান। চাচা ফজরের সালাত আদায় করে কোদালটা ঘাড়ে নিয়ে মাঠে চলে গেছে, এখন আল কাটতে কাটতে আল খুঁজে পাচ্ছে না আমিন এসে। চাচা তখনও বলছে মুসলমান। তুমি মানুষকে বলো যারা পাশা, ক্যারাম বোর্ড, জুপি লুডু, মোবাইলের ফ্রি ফায়ার, পাবজি যারা এগুলা খেললো, তারা হচ্ছে শুয়োরের চর্বির মধ্যে হাত ডুবালো, হাদিস মুসলিম শরীফের। তুমি মানুষকে বলো পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট এগুলো হচ্ছে হারাম খাদ্য, এ খাদ্য গ্রহণ করে জান্নাতে যাওয়া যাবে না। তুমি মানুষকে বলো যে রেল স্টেশনে ভিক্ষা করে খাওয়া যাবে, কিন্তু আকিজ কোম্পানিতে চাকরি করা যাবে না। তুমি মানুষকে বলো সালাত আদায় যদি কোনো ব্যক্তির ইচ্ছা করে ছেড়ে দেয় এক ওয়াক্ত, সেই ব্যক্তি মুসলমান নয়, এ ব্যক্তি কাফের। তুমি মানুষকে একথা বলো, যখন এ কথা তুমি বলতে যাবা তখন কি হবে? তোমার পিঠের চামড়া থাকবে না। তাই লুকমান হাকিম ছেলেকে বলছে, অসবির আলামা সাবাক, বেটা ধৈর্য ধারণ করো। আশ্চর্য লাগে এই আয়াতটা আমার, কেন? একটু দেখেন, একটু আয়াতটা দেখেন, বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনালেন, আল্লাহ তাআলা দিয়ে দিলেন লুকমান হাকিমের কথা, কি? ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আকিমিস সলা, সলাত কায়েম করো, অমরু বিল মারুফ, ভালো কাজের কথা বলো, সুন্দর কথা, অন্যা আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করো। পরের বাক্যটা যদি থাকতো তাহলে তুমি জান্নাতে যাবা। কি সুন্দর না? সেটা তো কি হতো না? তাহলে তুমি জান্নাতে যাবা। কিন্তু উল্টে কি বলছে? ওয়াসবির আলা মা সাবাক, বেটা তুমি ধৈর্য ধারণ করো। কেন? সালাত আদায় করলে জাতি কিছু বলবে না, ভালো কাজের কথা বললে, আমলের কথা বললে কিছু বলবে না। এই জন্য তো গাট্টিওয়ালাদেরকে কেউ কিছু বলে না, মসজিদের মধ্যে স্বপ্ন দোষ করে, কেউ কিছু বলে না। কেন? ওদের কোনো কিছুই নাই, ও যাই বলেন ওই ফাজাইলে আমল। তো দুই, তুমি মানুষকে ভালো কাজের কথা বলো। ছেলেকে 3 নম্বর জায়গায় বলতে গিয়ে তিনি আশঙ্কা করছেন যে আমার ছেলে যখন বুঝি জর্দার বিরুদ্ধে বলে, কোনটা কি বক্তার বক্তৃতা শোনা যাবে না, এই কথা যদি বলে জাতি তার পিঠের চামড়া তুলে নেবে। এই জন্য ছেলেকে বললো, বেটা একটু ধৈর্যশীল হও, একটু ধৈর্য ধরো, জাতি তোমাকে সাইজ করার জন্য একদম রেডি হয়ে আছে। বাংলার জমিনে যে কতদিন দেখলাম বক্তা বক্তৃতা করছে, আর দাঁড়ি চাচা সভাপতি হচ্ছে, দাঁড়ান, ইন্ডিয়াতে এতদিন থেকে বক্তৃতা করছি, কোনো মায়ের বেটা হয়নি আমাদেরকে যে আমাদেরকে বলেছে দাঁড়ান, দাড়ি চাষা লোক। কিছুদিন আগেও তো থাকতো না। আল্লাহ তাআলা রহমত দিয়েছে আপনাদেরকে গো, এই রহমত আপনারা এখনো বুঝতে পারছেন না। কি যে রহমত আছেন আপনারা, কি যে রহমত! এর চেয়ে বড় স্বাধীনতা আর কি হতে পারে বলেন তো? এই যে দাড়িওয়ালা লোকগুলো আমার পাশে বসে আছে, আর যদি ওই অবস্থায় থাকতো তো পাশে কিন্তু ইনাদের সুযোগ হতো না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ভাই দিন রাত জেনারতে ব্যস্ত, দিন রাত টাকা লুটাতে ব্যস্ত, ভাই গরিবের জনদরদি নেতা। গোটা পৃথিবীর এমন কোন দেশ নেই যে তার বাড়ি নাই। তাহলে কি তার জনপ্রিয়তা! অতএব যখন জাতি হক কথা বলবে, হক কথা জাতির সামনে বলবে, তার পিঠের চামড়া জাতি তুলে নেবে। আপনি কি দেখেননি? যদি আমি এইভাবে কথা বলি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদও পীরের বিরুদ্ধে কথা বলতো, কত বিরুদ্ধে কথা বলতে গিয়ে বেচারা শেষ জীবনে কতদিন জেল খাটলো। আপনি কি দেখেননি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ সিলেটের মাটিতে মার খেলো? আপনি কি দেখেননি কত সুন্দর করে কথা বলে আমাদের দেশের ডক্টর জাকির নায়েক, আমাদের দেশের আলেম সমাজ তাদেরকে তাড়িয়ে দিয়েছে? আপনার
আপনার দেশে এক সময় সানি লিওন একজন বেশ্যা নারীকে আসার অনুমতি দেওয়া হয়েছে, ডক্টর জাকির নায়েক আজও অনুমতি পায়নি। তিনি অনেক মনে আক্ষেপ করেন যে আমি বাংলাদেশে কবে যাব, তার আত্মাটা বাংলাদেশের মধ্যে জুড়ে আছে, তার আত্মাটা ঢুকে আছে, অথচ তিনি এখন পর্যন্ত পারমিশন পাননি। হয়তো ইনশাল্লাহ পাবেন। তো এদেশে আজে বাজে কিছু করার জন্য তখন মানুষ প্রস্তুত ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রহমত দিয়েছে আপনাদেরকে। এবার আপনি সমাজদারকে এলিয়ে ইশারা কাফি, আপনি একটু বুঝে যাবেন আমি কি বলতে চাইছি। তাহলে কি মানহাজুস সালাফ, এটা একটা কঠিন একটা দিন। মানহাজুস সালাফ কি, একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন। এটা দেখেন, আমি যে গ্রামের মানুষ সেই গ্রামে বিয়ে করেছি, একই গ্রামে। তো আমার স্ত্রী তার দাদার কাছে মানুষ, দাদা বুঝেন তো, তার দাদুর কাছে মানুষ। তো এটা আমার বাড়ি, আর এখান থেকে মোটামুটি হাফ কিলোমিটারও হবে না, আরেক তার একটু কম, 300 মিটার। তো ওইখানে তার দাদার বাড়ি। একটা ক্যারি ব্যাগে করে মোবাইল নিয়ে যাচ্ছে, ক্যারি ব্যাগের তলা ছিল ফুটো, মোবাইলটা পড়ে গেছে। তো তার দাদার বাড়িটা হচ্ছে ওই মসজিদের সামনে, যে মসজিদ থেকে আমি শাহিনুর রহমানকে বের করে দেওয়া হয়েছে। আমি সৌদি আরবে গিয়ে এসে হক দিন প্রচার করেছি, আমিন বলা শুরু করেছি, বুকে হাত বাঁধা শুরু করেছি, তখন আমাকে ফেতনাবাজ বলে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। ওই মসজিদের সামনে তখন এই ঘটনা ঘটেছে। তখন আমাকে অন্য একটা ফোন নিয়ে বলছে যে আমার ফোনটা হারিয়ে গেছে। তা আমি বলছি আলহামদুলিল্লাহ, আমি বলছি অন্য একটা ফোন নিয়ে আমাকে ফোন দিয়ে আমার স্ত্রী বলছে আমাকে এটা বলছে ফোনটা হারিয়ে গেছে। আমি বলছি আলহামদুলিল্লাহ। এই কথা বলার পর বলছে আল্লাহ তুমি এই ফোন নিয়ে যাকে পরীক্ষা করেছো ওকে ক্ষমা করে দিও, ও তো পাগল, বুঝতে পারিনি একটা ফোনের কারণে হয়তো জাহান্নামে যাবে। আল্লাহ ওই আমার ভাই, ও যদি জাহান্নামে না যায় আমি এখনই ক্ষমা করে দিলাম। এটা আমার চরিত্র আর কি। আপনি আমাকে গালি দেন, অসুবিধা নেই, আমি ক্ষমা করে তারপরে যাবো ভাই। আমার ভাই আমার জন্য আটকাক, এটা আমি চাই না, কারণ কিয়ামতের মাঠ সম্পর্কে তার ধারণা নাই। আমি আবার ফোনটাকে লাগিয়ে দেখলাম যে ফোনটা হচ্ছে সুইচ অফ, মানে ভালো হলো কি পেয়েছে, পাওয়ার সাথে 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 সুইচ অফ। আমি বললাম যে আবার কিনে নেওয়া যাবে, এটা কোনো ব্যাপার না। রাত্রিবেলায় যখন ছেলেকে ঘুম দিব এমতো অবস্থায় ওই বড় মসজিদ, যে মসজিদ থেকে বের করে দিয়েছে আমাদেরকে, সেই মসজিদ থেকে আমি মশারি টাঙাচ্ছি। মশারি বুঝেন কিনা, দেশে তো আছে। তো মশারি যখন টাঙাচ্ছি তো ওই মসজিদের মাইক থেকে ঘোষণা আসছে শাহিনুর রহমানের মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ মোবাইলটা পেয়ে থাকেন আমাদের মসজিদে জমা দেবেন অথবা তার বাড়িতে দিয়ে আসবেন। এ কথা যখনই বলেছে দুবার তিনবার ঘোষণা করে, যেই তার ঘোষণা শেষ হয়েছে আমি এভাবে একটু আওয়াজে বলছি আল্লাহ শাহিনুর রহমান যেন মোবাইলটা না পাই। তখন আমার স্ত্রী বলছে আরে এটা তো তোমার মোবাইলের কথা বলছে, তুমি আবার বলছে না পাই, তুই পাগল হয়ে গেছো নাকি, ঘটনা কি? তা আমি বললাম আমি বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি থেকে 13খানা হাদিস জানি, যেখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মসজিদ থেকে যদি কোনো হারানো বস্তুর সন্ধান কেউ করে তো তুমি বদদুয়া করো। আরে মোবাইল আমার কেন, আমার বাপের হলেও বদদুয়াই হবে। এন্ড দিস ইজ সালাফি মানহাজ, এর নাম হচ্ছে সালাফি মানহাজ। কথা কি বুঝাতে পেরেছি? তার মানে আমার বুকের উপর দিয়ে বুলডোজার চলে গেল, কোটি টাকার ক্ষতি হয়ে গেল, আমাকে কোরআন এবং সুন্নাহকে মেনে নিতে হবে। চৌধুরী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একজন ব্যক্তি উটকে শুইয়ে দিয়ে জবাই করার চেষ্টা করছে, উটকে শুইয়ে দিয়ে জবাই করার চেষ্টা করছে। তিনি বলছেন আমি ওখানে দাঁড়িয়ে গিয়ে বললাম আল্লাহর কসম করে বলছি আমি আবুল কাসেমকে দেখেছি। আবুল কাসেম কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি উটকে দাঁড়িয়ে নহর করেছেন। এটুকুই সহ্য করা যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবী কি করে মানতো জানেন? একজন সাহাবী, এটা পরের ঘটনা, ওই জুমার দিনে ঢুকছে, মানুষ ঢুকছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, একজন সাহাবী করেছে কি এইভাবে পা দিয়েছে চৌকাটে, মসজিদের চৌকাটে পা দিয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে বলেছে ইজলিস, বসো। আসলে তাকে বলেনি, কি বলেছে? ইজলিস, বসো। খুতবার মধ্যে থাকে না কথা এরকম, বসো। তো ওইখানে বসেছে, বসার পর যখন খুতবা শেষ হয়েছে ওইখানে বসে খুতবা শুনেছে। সালাত আদায় করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে জানেন আপনি বলেছেন ইজলিস, আমি বুঝতে পারিনি, বসে পড়েছি, কারণ আল্লাহ আপনাকে মানতে বলেছে, না হলে জান্নাত হবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছে, বলছে হায় আমার জাতি কিভাবে আমাকে অনুসরণ করে। কি দিয়ে বুঝাবো আপনাকে আমি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ছিলাম, আমি মদ ঢেলে দিচ্ছিলাম, অনেক সাহাবী মদ খাচ্ছিল, মদ মুখে নিচ্ছিল, তখনও মদ হারাম হয়নি। একজন ব্যক্তি বাইরে থেকে এসে বলছেন আমার জান যার হাতে সেই আল্লাহর শপথ এখন কোরআনের আয়াত নাজিল হলো, কারণ মদ একবারে হারাম হয়নি, মদ 3 বারে হারাম হয়েছে, আস্তে 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 হারাম হয়েছে।
3বার হারাম হয়েছে। তো মদ হারাম করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছে, আনাস জি বলেন, সব মদের যতগুলো বোতল আছে, ঠিলি আছে, এই কলসি আছে, সবকে ভেঙে দাও। বলছে আমি সব ভাঙলাম। মদিনার গলিতে যেন মদের বন্যা বয়ে যাচ্ছিল। বন্যা বওয়া মানে বোঝাতে চাইলো যে ভেঙে চলে যাচ্ছিল। তো তাদের এইটা করতে গিয়ে অসুবিধা হয়নি। আর দিন রাত বাংলার জমিনে পান বিড়ি জর্দা গুল সিগারেটের বিরুদ্ধে বলি, তারপরে 111 চলছে গো, বুঝলেন না? তারপরে চলছে। এরা এগুলো তো চলে চলে হুজুর আবার মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়িয়েছে, সূরা ফাতিহা তেলাওয়াত করছে, তো মনে হচ্ছে শেখ সুদেশ, কি সুন্দর তার কিরাত। তারপরে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু। এটা বলার পরে বাইরে গিয়ে বলছে যে ওই হাকিমপুরীতে একটা পান মারো তো। কি দিয়ে পান মারো? আমি তাজ্জব হয়ে যায়, বিশ্বাস করেন। কেন তাজ্জব হয়ে যায় জানেন? দুর্গার প্যান্ডেল আছে না, দুর্গার প্যান্ডেল, দুর্গা পুজোর মন্দির। এখন এক ঠাকুর সাহেব বেল পাতা নিয়েছে, বেল পাতা পর্যন্ত, আর গঙ্গা জলের মধ্যে চুবেছে এক হাতে ঘন্টা। তো এরকম করছে, নাচছে পুজোর সামনে আর মন্ত্র পাঠ করছে। কি বলছে? অন্ধকার মাপা বিসন্তি অসম্ভূতি উপাস্তে একম ব্রহ্মম দেবতা নাচতে নাচতে নিয়ে নিকেঞ্চন। ঠাকুরকে বলছি, আচ্ছা জনাব, মন্ত্র শেষ, পুজো শেষ, আমি তো একটু চর্চা করি, তো আপনার একটু জানতে এসেছি, এই আপনি যেটা পড়লেন এটার মানে কি? আমি তো আমাদের ঠাকুরকে চিনি, তো বুঝেন না? তা বললাম যে এটার মানে কি? তখন ওর মাথা খারাপ। এই জন্য দেখবেন কিছু আমাদের আলেম আছে, ওদেরকে যদি কথা বলতে যান, তোর বাপের বিয়ে আমি দিয়েছি রে, তুই সেদিনে ছিলি, এত বড় কথা করতে পেলি তুই, হ্যাঁ, এই কথাই বলে। তো ওরকম পণ্ডিত ওদের মধ্যে আছে। তাহলে ঠাকুর মশাই বলছে একটু এটা মানে বলেন না। বলছে মানে তো দেখতে হবে, দেখতে হবে। তা আমি একটু বলি। হ্যাঁ, আপনি বলবেন মানে? দাঁড়িয়েলা লোক একটু বলি। আচ্ছা বলেন শুনি। আমি আপনি যা বললেন তার অর্থ হচ্ছে অন্ধকার মাপ বিসন্তি, ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। অসম্ভূতি, যারা নিজে বানায় উপাস্তে তারপরে পুজো করে, যারা নিজে হাতে বানিয়ে তার পুজো করে, তারা অন্ধকারের দিকে ঢুকছে। শোনেন, মজা আরো আছে পরে। অন্ধকারের দিকে ঢুকছে, কেননা একাম বোম্বা, ঈশ্বর একজন, বোম্বা একজন, দেবতা নাচতে দ্বিতীয় নাই, নিহিনি কিঞ্চন একটুকু নাই। তো 17 জন কি করছে, বুঝলেন? তখন মাথা খারাপ, হ্যাঁ এটা কোথায় আছে? আমি এই জায়গায় আছে। তো আচ্ছা ঠিক আছে, আজকে গিয়ে দেখছি। তারপরে আর হুজুরের সাথে ঠাকুরের সাথে আর দেখা না। কি দিয়ে বোঝাবো আপনাকে আমি? কি দিয়ে বুঝাবো? যেমন আমাদের ঠাকুর ধর্ম বোঝে না, ওদের ঠাকুরের ধর্ম বোঝে না। যদিও কথাটা খারাপ লাগছে, তা আসলেই তো তাই। তুমি ধর্ম বুঝো না, তো স্টিয়ারিং ধরলা কেন গো? স্টিয়ারিং যে ধরবে তাকে তো ভালো পাকা ড্রাইভার হওয়া উচিত নাকি? তোমাকে তো কোরআন সুন্নাহ জেনে তারপর জাতির সামনে কথা বলতে হবে। অথচ তুমি কোরআন সুন্নাহ বুঝো না, আর মানুষ যা আসলে ফতোয়া দিয়ে দাও। আরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনাকে প্রশ্ন করা হলে বেশিরভাগ প্রশ্নের উত্তর বলতেন আমি জানি না। লজ্জার কিসের? তুমি জানো না বলে দাও। একজন আলেমকে দেখলাম বলছে সুদ কি হারাম? বলছে ওই মুসলমানের মধ্যে হলে হারাম, আর মুসলমানের অন্য জাতির মধ্যে হলে হারাম না। নেই নেবার ফতোয়া। পাগল দুনিয়াতে কত দেখবেন। আর এই দেশ তো ফ্যাক্টরি, একার সময় এক এক রকম ডেলিভারি, দেখেন না? তো আশ্চর্য জাতি। এ জাতি কি করে মূল্যায়ন করবে কোরআন এবং হাদিসকে? কি করে মূল্যায়ন করবে বলেন দেখি? কি পরিস্থিতি বর্তমানে! আল্লাহ আকবার, আমাদেরকে ক্ষমা করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমাদেরকে কিন্তু দ্বীন এবং ইসলাম মেনে চলতে হবে। আমার যেমন রেকর্ড আছে, আমি রাত 12টার পরে বক্তৃতা করি না। কেন? আপনি 12টা 1টা পর্যন্ত বক্তৃতা শুনে গিয়ে ফজরের নামাজ কাজা করবেন, আর আমি কবরে বাস খাবো নাকি? কথা বুঝেন নি বোধহয়? শীতের রাত লম্বা, 12টার মধ্যে ঘুমিয়ে যাবেন, চলে যাবেন সুন্দর করে, আরাম করে, ফজরে উঠবে, হাইয়ালা সালাদ ডাকে, চলে যাবেন, সালাদ আদায় করবেন, বেশ ভালো কথা। এবার এই মাহফিল শেষ হবে অনেক রাত্রিতে, এবার মুয়াজ্জিন বলছে হাইয়ালা সালাহ, আর বউকে জোরে ধরে বলছে তোরা 3 জনা মিলে চালা। আছে না নাই? এরকম আছে না নাই? জি। তাহলে কি মানহাজুস সালাফ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মানহাজুস সালাফের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ও 1 লাখ বছর ধরে আমল করছে। আল্লাহকে 1 লাখ হায়াত দিয়েছে। কথার কথা, 1 লাখ বছর ধরে কি করছে? আমল করছে। একটা ছোট্ট ছেলে গিয়ে যদি বলে জনাব আপনি যেটা আমল করছেন এটা ভুল, ও যদি প্রমাণ দেখাতে পারে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। কি বললাম? সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। এটাই কি? এটা হচ্ছে মানহাজুস সালাফ। কথা কি ক্লিয়ার হলো? ওকে।
কিছু প্রশ্ন বোধহয় আছে না? কেউ বলছিল? জি জি জি, আচ্ছা আচ্ছা, প্রশ্ন এই তো, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। দেখেন, এই প্রশ্নগুলো দিতে দিতে হয়তো আমার টাইম হয়ে যাবে। আমি যে মূল বিষয়টাকে আপনাকে বুঝালাম, আরেকবার একটু প্যাকেট করে দিই কথাটা। এক, যখন কোনো দিন মানবো, দিন মানার সময় কেউ যদি বলে এইটা কোরআন এবং হাদিসে আছে, দয়া করে তাকে বলেন যে ভাই কোথায় আছে, তাকে সময় দেন। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ওই যে বেয়াদবরা আল্লাহকে বলেছিল না আমরা জান্নাতে যাবো, আল্লাহ বলছে দলিল দেখা। ইহুদি খ্রিস্টান আল্লাহকে বলছে আমরা কোথায় যাবো, জান্নাতে যাবো, আমরা ছাড়া কেউ নাই, আল্লাহ বলছে দলিল দে। ওদের দলিল আছে কি? দলিল নাই। তো এক, মানাজুস সালাফের বৈশিষ্ট্য কি, যে আপনি করবেন কি, আগে দলিল চাইবেন। দলিল হতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। ইজমা কিয়াস জায়েজ, কিন্তু কখন জায়েজ? যখন সেটা অন্যরকম দিয়ে চলে যাবে, কোরআন এবং সুন্নায় নাই। যদি অথেন্টিক সোর্স থেকে আসে তবে আপনি নিতে পারেন, আদারের নেওয়া যাবে না। আর এই সালাফদের দিন আল্লাহর জমিনে 100% বিশুদ্ধ দিন, যার জন্য কতজন আপনাদের দেশেরই জেল খেটেছে, আপনাদের দেশেরই মার খেয়েছে, একটু চোখ কান খোলা রাখলে বুঝতে পারবেন। অথচ অন্যান্য আলেমদের পা টিপে মানুষ গিয়ে, আর যারা হকপন্থী আলেম দেখেন তো তাদের অবস্থা কি। যাই হোক, কয়েকটা প্রশ্ন এসেছে, একটু শর্ট করে বলে দিই। সুন্নতি পদ্ধতিতে বিয়ে করেছি, এজন্য বরযাত্রী নিয়ে যেতে পারিনি, এ কারণে আমার আপনজনরা মন খারাপ করেছে, তাদের কিছু নসিহত করুন। সুন্নতি পদ্ধতিতে বিয়ে করতে হবে, শুধু আত্মীয় না, গোটা বাংলাদেশের মানুষ যদি মন খারাপ করে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কোনো অসুবিধা নাই। বরযাত্রী কোথা থেকে আসলো আপনাকে একটু দেখাই। আপনার হাতে গুগল আছে, গুগলের মালিক শাহিনুর রহমান নাম, মুসলমান না। এই গুগল এর এখনই আপনি গুগলে গিয়ে সার্চ দেন বরযাত্রী কাকে বলে, তো তারা বলে দেবে হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী বরের সাথে যারা যায় তারা হচ্ছে বরযাত্রী। আর আমি একটা কিতাব লিখেছি, যে কিতাবের নাম হচ্ছে বিবাহ একটি ইবাদত। এই কিতাবে আমি নাম রেখেছি জুলুম যাত্রী। কেন? যে লোকটা 150 বরযাত্রী খাওয়াচ্ছে, এই লোকটার বয়স 70 বছর, 70 বছরে 10 জন ভিখারিকে খাওয়ায়নি, আর আজকে কি এমনি এমনি খাওয়াচ্ছে নাকি? বেচারা চাপে আছে গো। অতএব বরযাত্রী চলবে না, বরযাত্রী বিষয়ে খাওয়া যাবে না। আচ্ছা, পরে দিকে বলছি। জি, তাহলে এখান থেকে একটা শিক্ষা প্রশ্ন থেকে, গোটা পৃথিবীর মানুষ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, বিরুদ্ধে চলে যায়, মন খারাপ করে, তবু আপনাকে কোরআন এবং সুন্নাহ মানতে হবে। কারণ আপনি আমি মানুষকে খুশি করতে আসিনি, আপনি আমি খুশি করতে এসেছি আল্লাহকে, আল্লাহ তাআলাকে, ব্যাস এটাই। দ্বিতীয় প্রশ্ন, ঘোড়ার গোশত খাওয়া কি হারাম? খায়বারের যুদ্ধে খাদ্য সংকটের জন্য ঘোড়া জবাই করে খেয়েছে, এজন্য এটা শুধু ওই সময়ের জন্য জায়েজ ছিল, কথাটা কি সঠিক? জি, সুন্দর প্রশ্ন। দেখেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি। ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী কোরআনে বর্ণিত রয়েছে, তোমরা একটা বিবাহ করো, চাইলে 2, 3, 4টে বিবাহ করো। 4টে বিবাহ করতে হবে, জরুরি করেন কি না করেন এটা ব্যাপার না, কিন্তু 4টো বিবাহ করা ইসলামে জায়েজ। এটা যদি আপনি ইমানদার হন তো মেনে নিতে হবে প্রথমে। কথাকে বুঝাতে পারছি? আপনি মানেন না মানেন, কিন্তু মানতে হবে। এটা কেন কি আছে? কোরআনে আছে। তবে একটু মাঝে মজা করে কথা বলি। ডক্টর জাকির নায়েকের উস্তাদের নাম কি? শেখ আহমেদ দিদাত। আহমেদ দিদাত বলছে, আমি আমার স্ত্রীকে বলছি, ডু ইউ বিলিভ ইন কোরআন? তুমি কি কোরআন বিশ্বাস করো? বলছি ইয়েস আই ডু বিলিভ ইন 100%, আমি 100% বিশ্বাস করি। তখন উনি বলছেন যে কোরআনে 4টে বিবাহ আছে, তুমি মানো কিনা? বলছি ইয়েস আই ডু এগ্রি, অবশ্যই আমি মানি। বলছে আমি যদি দ্বিতীয় বিবাহ করি তোমার কি কোনো রিয়াকশন হবে? তো উনি বলছেন যে না, আমার আবার কিসের রিয়াকশন হবে? আমি একটা বন্দুক কিনবো, আই উইল শুট ইউ, তোকে মারবো। আসলে এটা ভালোবাসা থেকে বলেছে। কেন? পৃথিবীর সবাই সব কিছুর ভাগ দিতে চায়, কিন্তু স্ত্রী স্বামীর ভাগ দিতে চায় না। কিন্তু স্ত্রীকে মানতে বাধ্য যে পুরুষ চাইলে 4টে বিবাহ করতে পারে। এবার আপনার দলিল শুনেন, আমি আপনাকে দলিল দেবো, এত টাইট দলিল দেবো, কুড়োল দিয়েও কাটতে পারবেন না, পানি দিয়েও ধুয়ে দিতে পারবেন না, বন্যা তো ভাসে দিতে পারবেন না। দলিল একটু দেখেন ভালো করে মনোযোগ সহকারে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়বারের যুদ্ধে গৃহপালিত গাধার গোশত খাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যখন
আয়াত নাজিল হয়ে গেল গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম, তখন রান্না করা গোস্ত আমরা ফেলে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোস্ত খাওয়ার কথা বলেছে, হাদিস বুখারী শরীফের 5520। এখন যখনই বলবো হাদিস বুখারী শরীফের, তখন যদি আপনার মনটাও খারাপ করে, তাহলে আপনার ঈমানটাকে চেক আপ করানোর দরকার আছে। রুচিকার হলো না হলো দ্যাট ডাজন্ট ম্যাটার। যেমন কাঁকড়া খাওয়া হালাল, আমার কিন্তু হয়তো কোনোদিন রুচি হবে না, কথা সত্য, তো আমাকে মেনে নিতে হবে। আর এটার নামই হচ্ছে ইসলাম, এটার নাম ইসলাম। হাদিস এখনো আছে, এখনো চিৎকার করে লাভ নাই। এটা এক। দুই, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নিজে হাতে ঘোড়াকে জবাই করেছি এবং ঘোড়ার গোস্ত খেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি তো আর খাইবারের যুদ্ধে ছিলেন না যে আপনার দলিল থাকবে যে ওইখানে সংকটময় মুহূর্তে দিয়েছেন, আর এখানে সংকটময় মুহূর্ত আসলোই না। সহিহ বুখারী হাদিস নম্বর 5119। এবার রুচিতে আপনার বাদলে আপনি খান, না হলে কোনো ব্যাপার নেই, তবে আপনাকে মনে প্রাণে ধরে নিতে হবে এই গোস্ত খাওয়া হালাল, এতে কোনো সন্দেহ নেই। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর কথা। এবার তোমরা খবরদার ঘোড়ার গোস্ত খেও না, কেননা খাদ্য সংকট হলে তবে খাও। যে হাদিসটা আবু দাউদে রয়েছে, এই হাদিসটা শেখ নাসিরউদ্দিন আলবানী জয়ীফ বলছে। বলেন আমরা কি করব? আর যখন বুখারী আর মুসলিমের মধ্যে কোনো হাদিস থাকবে, বাদ বাকি কিতাবে খুঁজতে যাওয়া হচ্ছে বোকার লক্ষণ। জি, পরের প্রশ্ন। এবার আমি বুখারীর দলিল দিলাম, এরপরে যদি ঝামেলা করেন আপনি, আপনাকে তাহলে এবার নফসকে জিজ্ঞাসা করতে হবে। আমাদের গ্রামের অনেক মুয়াজ্জিন ওয়াক্তের 5 বা 7 মিনিট আগে আজান দেয়, আজান কি শুদ্ধ হবে? খুবই সুন্দর প্রশ্ন। দেখেন, আজানের, খাস করে ফজরের আজান আর মাগরিবের আজানের সাথে সিয়াম সম্পৃক্ত, আর তাহাজ্জুদের সালাত সম্পৃক্ত। ধরেন আজকে পীরগঞ্জে ফজরের আজান হচ্ছে 5:32, কিন্তু আমার কোনো একজন ভাই 5:40 আজান দেওয়া শুরু করলো, কিন্তু একজন ভাই উঠে তাহাজ্জুদের সালাত আদায় করছেন। আপনার মাইকে এই ফু মারা শুনে তাহাজ্জুদকে শেষ করে দেবে। 10 মিনিট ছিল তাহাজ্জুদ পড়ার, আপনি নষ্ট করলেন, এজন্য আপনি দায়ী। 1। 2, একজন ভাই সিয়াম পালনের নিয়াত করেছে, সোমবার বৃহস্পতিবার বা কোনো সিয়াম পালন করে, ও খেতে বসেছে, ঘুমটা একটু পরে ভেঙেছে, অমনি মাইকে আল্লাহু আকবার শুনেছে, ছেড়ে দিয়েছে, তার জন্য দায়ী আপনি। অতএব সলাতের যখন ওয়াক্ত হবে, একটু ওয়াক্তকে দেখে তারপরে আপনি কি করেন, আজান দেন। কেননা এখন আল্লাহর রহমতে মোবাইলের অ্যাপস পাওয়া যায়, যদি না থাকে তাহলে গুগলে গিয়ে লিখেন যে টুডেজ সানসেট হেয়ার, আজকে সূর্য অস্ত কখন, তখন আপনি মাগরিবের আজান দেন। কথা কি বোঝা গেল? অতএব এভাবে আজান আগে দিতে যেন না, একেবারে টাই সময় আজান দিবেন। আর এবার ধরেন মাগরিবের আজান কেউ আগে দিল, অবস্থা কি হবে? ওই যে রোজাটা নষ্ট হবে। এবার মাগরিবের আজান অনেক পরে দিল, অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার জাতি, আমার উম্মত ততদিন কল্যাণের পথে থাকবে যতদিন দ্রুত ইফতার করবে। দ্রুত ইফতার মানে আউয়াল ওয়াক্ত, অর্থাৎ একেবারে প্রথম টাইমে। অতএব ইসলাম হচ্ছে বাধা ধরা নিয়ম। আপনার আমার বুঝ চলবে না, বুঝ সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে, নাহলে সাহাবায়ে কেরাম, নাহলে তাবেঈন, তাদের কাছ থেকে নিতে হবে। মানাজুস সালাফ এতক্ষণ এটা বুঝালাম এমনি নাকি? এমনি তো ভাইরা এটা সিলেকশন করে দেয়নি। আমি তাজ্জব হয়ে গেলাম। এই আজকের যে টপিক আপনারা দিয়েছেন, এই টপিকে সার্চ দিলাম আমি ইউটিউবে, কারুর বক্তৃতা নাই। আমি সার্চ দিলাম গুগলে, কারুর বক্তৃতা নাই। আল্লাহ তাআলা আমাকে তাহলে, আমি কত মেহনত করে বক্তৃতা দিচ্ছি, বুঝতে পেরেছেন? আমাদের কথা একটু এদিক ওদিক হলে আপনারা কি বলবেন? সালাম আলাইকুম দিয়ে ছেড়ে দেবেন। আমাকে বাস খেতে হবে উপরে, রাজি না। কথা বুঝেননি? রাজি না। ওকে। এরপর, আমার স্ত্রী এখন নাই, তালাক হয়েছে, সে আমার কাছে সাহায্য চাই, তাকে সাহায্য দেওয়া যাবে কি? এখন ভিখারি যদি হয় তো ভিখারিকে ভিক্ষুক মনে করে দেন। তাই বলে আবার ওইরকম করে দিতে দিতে কাছে ডাকেন না, তাহলে আবার ওই যে কিছুদিন আগে মসজিদের উপরে ঘটলো, এটা যেন না ঘটে যায়। হানাফির মসজিদের কমিটিতে থাকা যাবে কি? দান করা যাবে কি? আল্লাহর জমিনে হানাফি তো নাই না, হাসি না, আমি বাস্তব বলছি। আল্লাহর জমিনে এখন পর্যন্ত হানাফি পাবেনই না। যারা হানাফি কট্টর তারাই প্রকৃত আহলুল হাদিস, আর যারা নিজেকে হানাফি মনে করে তারা এরা কেউ হানাফি না, সব নকল হানাফি। প্রমাণ নেবেন? উনি কি বললেন? যে যদি সহি হাদিস পাও, আমার মাযহাব ত্যাগ করো, সব কিছু ত্যাগ করে সহি হাদিস নাও। একটা ছোট্ট কথা বলে বক্তৃতা শেষ করব। একজন ব্যক্তি বলছে, আচ্ছা আমি যদি কোরআন এবং সুন্নাহ মানি, আমি কি করব?
আমি বললাম আপনি কি? তো বলছে আমি মানা যে হানাফি মানে অনুকরণ করি। আমি বললাম আপনার মসজিদে যা হয় তার উল্টোটা সহিহ হাদিস। মজার কথা শুনেন, আপনার মসজিদে যা হয় তার উল্টোটা কি? সহিহ হাদিস। আমাকে বলছে বুঝান। আমি বলছি এক, মসজিদে ঢুকে যখন আপনি প্রথমে দাঁড়াচ্ছেন পায়ের সাথে পা ফাঁক করে দাঁড়াচ্ছেন, সহিহ হাদিস পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে সালাত আদায় করতে হবে। দুই, দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়ছেন, জায়নামাজ থাক আর না থাক, কিন্তু ওখানে জায়নামাজের দোয়া ইন্নি ওয়াজ্জাহতু পড়ছেন, পড়া যাবে না, ওটা যে দোয়া সানা, তাহলে ও পড়ছে না, আপনি পড়েন উল্টো। তিন, যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে আপনার মুখটা বন্ধ করে দিয়েছে, আপনাকেও সূরা ফাতিহা পড়া উচিত ছিল। চার, ইমাম সাহেব আমিন বলছে, আপনাকেও আমিন বলতে হবে, আপনি বলছেন না। পাঁচ, তিনি একবার আঙুল মারছেন, আপনাকে ক্রমাগত নড়াতে হবে। ছয়, তিনি সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে দোয়া পড়ছেন, এটা নাই। সাত, সালাম ফিরে বলছে আল্লাহুম্মা আমিন, আপনাকে আয়াতুল কুরসি পাঠ করার জন্য বুখারী হাদিস দিলাম। ওরা যা করছে তার উল্টোটা সহিহ হাদিস। কথা বোঝা গেল? অতএব আলোচনা লম্বা না করে শেষের দিকে একটা কথা বলবো। দেখেন ভাইয়েরা আমার, একেবারে নতুন মাদ্রাসা এই হিফজুল কোরআন মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় আপনাদের নৈতিক দায়িত্ব, সন্তানদেরকে যেমন ভর্তি করাবেন, মাদ্রাসায় টেক কেয়ার করবেন এবং এই মাদ্রাসায় বেশি বেশি সাহায্য করবেন, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। তো আপনারা অবশ্যই মাদ্রাসায় দান করে যাবেন। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, এই আলোচনা থেকে যেন আমরা সবাই উপকার পেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরের তলে যারা সাহিত্য জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যেন মানাজুস সালাত মেনে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 2.5 ঘন্টা থেকে যারা মৌলানা মোহাম্মদ শাহিদুল ইসলাম মাইল নিকট অত্যন্ত গুরুগম্ভীর কথা শুনলাম। আমাদের মাহফিল, আজকের ওয়াজ মাহফিল শেষের দিকে। এখন অধ্যকার সম্মানিত সভাপতি সাহেব, এরা সভাপতি কথার